বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। নিশ্চয় তোমরা সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো। আমি বেগম রুকসানা, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। এখন প্রথম পত্রের বিষয় কোড 123। প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি। আজকে তৃতীয় ক্লাস তোমাদের সাথে আমার। আজকের পাঠের আলোচ্য বিষয় বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের অবস্থান, দি স্ট্যাটাস অফ সাইকোলজি অ্যাজ এ সায়েন্স অ্যান্ড বায়োসোশ্যাল সায়েন্স। প্রথমে আমরা জেনে নিই বিজ্ঞান কি। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হল বিশেষ জ্ঞান। বিজ্ঞান হলো এমন একটি যথাযথ ও সুসংবদ্ধ জ্ঞান বা অনুধান, যার মাধ্যমে প্রাকৃতিক বা নিয়ন্ত্রিত পরিবেশে সুপরিকল্পিত ও নিরপেক্ষভাবে কোনো বিষয় বস্তু বা ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিমাপ করা যায়। এ প্রসঙ্গে মর্গান ও সহযোগীরা উল্লেখ করেন যে বিজ্ঞান হলো একটি সুসংবদ্ধ জ্ঞানের কাঠামো, যা বিষয়সমূহের সতর্ক পর্যবেক্ষণ ও পরিমাপের দ্বারা আহরিত। উপরোক্ত সংজ্ঞার আলোকে এটি প্রতীয়মান হয় যে কোনো বিষয়কে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে তার বিষয়বস্তু সমূহকে প্রাকৃতিক বা নিয়ন্ত্রিত পরিবেশে সুপরিকল্পিত ও নিরপেক্ষভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিমাপযোগ্য হওয়া বাঞ্ছনীয়। সুতরাং কোনো বিষয় বিজ্ঞান কিনা তা নির্ভর করে চারটি বিষয়ের উপর, যথা বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি আর প্রয়োগশীলতা। প্রথমে বলি বিষয়বস্তু সম্পর্কে। বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। বিজ্ঞান যে বস্তু বা ঘটনার অনুধান করে তা নিয়ম সাপেক্ষ। তাছাড়া বিজ্ঞানের বিষয়বস্তু কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যথা বিজ্ঞানের বিষয়বস্তু হবে পর্যবেক্ষণযোগ্য। এখানে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া, যা পর্যবেক্ষণ করা যায় এবং পরিমাপ করা যায়। বিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে গবেষকগণ একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারবে। এখানে বিজ্ঞানের কোনো বিষয়বস্তু গবেষণা করার পর যে ফলাফল, তা নিয়ে বিজ্ঞানীগণ, গবেষকগণ একজন আরেকজনের সাথে তার ফলাফল ও তথ্যের আদান প্রদান করতে পারবে এবং যথাযথভাবে তা প্রয়োগ ও সমন্বয় ঘটাতে পারেন। বিজ্ঞানের বিষয়বস্তু প্রমাণযোগ্য হতে হবে। মনোবিজ্ঞানের বিষয়বস্তু আচরণ ও মানসিক প্রক্রিয়াকে যেমন পরিমাপ করা যায়, তেমনি তার গবেষণালব্ধ যে ফলাফল তাকে প্রমাণ করা যায় এবং সত্যতা যাচাই করা যায়। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ। মনোবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞানের বিষয়বস্তুর উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ খুব ভালোভাবেই পূর্ণ করে। তাই বিষয়বস্তুর দিক থেকে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সায়েন্টিফিক মেথড। কোনো বিষয়কে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে তার বিষয়বস্তুর ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিমাপের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক নিয়ম নীতি মেনে চলতে হয়, যা মনোবৈজ্ঞানিক গবেষণায় বর্তমান। যেখানে মনোবিজ্ঞানের বিষয়বস্তু গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াও কতগুলো বিশেষ নীতির উপর প্রতিষ্ঠিত, যেমন কার্যকরী সংজ্ঞা, বস্তুনিষ্ঠতা ইত্যাদি। প্রথমে আমরা বলি পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে। পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশনাল মেথড।
প্রাকৃতিক বা নিয়মতান্ত্রিক পরিবেশে বিষয়বস্তুর স্বাভাবিক অবস্থায় পরিবর্তন বা ক্রিয়া প্রতিক্রিয়ায় নিরীক্ষণ ও পর্যালোচনায় ব্যবহৃত নিয়মতান্ত্রিক পদ্ধতি হল পর্যবেক্ষণ পদ্ধতি। মনোবৈজ্ঞানিক গবেষণায় এই বৈজ্ঞানিক পদ্ধতিটি কার্যকরভাবে ব্যবহৃত হয়, তাই মনোবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এরপরে পরীক্ষণ পদ্ধতি, এক্সপেরিমেন্টাল মেথড। সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলসমূহের কার্যকরণগত সম্পর্ক নির্ণয় ও পরিমাপের ক্ষেত্রে পরিচালিত বৈজ্ঞানিক পদ্ধতি হল পরীক্ষণ পদ্ধতি। মনোবৈজ্ঞানিক গবেষণায় এই বৈজ্ঞানিক পদ্ধতিটি কার্যকরভাবে ব্যবহৃত হয়, তাই মনোবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এরপরে কার্যকরী সংজ্ঞা, অপারেশনাল মেথড ডেফিনেশন। মনোবিজ্ঞান একটি প্রতিষ্ঠিত বিষয়নিষ্ঠ বিজ্ঞান কারণ মনোবিজ্ঞানের বিষয়বস্তু, আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে একটি সুস্পষ্ট সঠিক ধারণা পাওয়া যায়। ক্ষেত্রে তার একটি প্রায়োগিক ও বা কার্যকরী সংজ্ঞা প্রদান করা সম্ভব। বস্তুনিষ্ঠতা বা ব্যক্তি নিরপেক্ষতা, অবজেক্টিভিটি। মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ এবং এই আচরণ ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা যায়। প্রাণীর এই আচরণ কোনো গবেষক যেভাবে অনুসন্ধান করতে পারেন, অন্যান্য গবেষকরাও ঠিক একইভাবে অনুসন্ধান করতে পারেন। এই ব্যক্তি নিরপেক্ষতার কারণে মনকে বাদ দিয়ে প্রাণীর আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে। আনুষঙ্গিক নিয়মাবলী অভিন্ন থাকলে স্থান, কাল, পাত্র ও পরীক্ষণকারী ভেদে গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গি ও প্রয়াসের নামই হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা। অর্থাৎ পরীক্ষণের পরিকল্পনা ও আয়োজন পরীক্ষণ ও পরীক্ষণকারী ভেদে অভিন্ন রেখে পরীক্ষণের ফলাফলকে পরীক্ষণকারীর প্রভাবমুক্ত রাখাই হলো ব্যক্তি নিরপেক্ষতা। পুনরাবৃত্তি ও যথার্থতা প্রমাণ, রিপিটেশন অ্যান্ড ভেরিফিকেশন। গবেষণালব্ধ ফলাফলের নির্ভরযোগ্যতা যাচাই করার ক্ষেত্রে একটি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিগত শর্তই হল পুনরাবৃত্তি ও যথার্থতা প্রমাণ, যা কোনো বিষয়বস্তুর বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অবশ্যম্ভাবী। মনোবিজ্ঞানের গবেষণায় এই বৈজ্ঞানিক পদ্ধতিগত শর্তটি কার্যকরভাবে প্রয়োগ করা যায়, বিধায় মনোবিজ্ঞান একটি বিষয়নিষ্ঠ বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত। এরপরে আসি নিয়ন্ত্রণ, কন্ট্রোল। বৈজ্ঞানিক পদ্ধতির এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পরীক্ষণ পরিবেশের নিয়ন্ত্রণ। পরীক্ষণ পদ্ধতিতে সাধারণত অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলে কি পরিবর্তন আসে তা লক্ষ্য করা হয় এবং পরীক্ষণ পরিস্থিতিকে বাহ্যিক চলের প্রভাব মুক্ত রাখা হয়, যেমন বাইরের শব্দ বা কোলাহল, আলোর তীব্রতা, কক্ষের তাপমাত্রা ইত্যাদি বাহ্যিক চল যেমন পরীক্ষণ পরিস্থিতিকে প্রভাবিত করতে না পারে তা লক্ষ্য রাখতে হবে। মনোবিজ্ঞানীগণ পরীক্ষণ পদ্ধতির সাহায্যে নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে জীবের আচরণ গবেষণা করেন। সাধারণীকরণ, জেনারেলাইজেশন। কোনো বৈজ্ঞানিক বিষয়বস্তুর গবেষণালব্ধ ফলাফলের দ্বারা ওই বিষয়বস্তুর ক্ষেত্রে একটি সাধারণ সূত্র প্রণয়ন করাই হলো সাধারণীকরণ, যা কোনো বিষয়বস্তু বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিগত শর্ত সবিশেষ উল্লেখযোগ্য। মনোবিজ্ঞানের গবেষণায় গবেষক মানুষ বা প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের ওপর পরীক্ষা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ বা প্রাণী সম্পর্কে সাধারণ তত্ত্ব বা সূত্র প্রণয়ন করেন। এবার আসি বৈজ্ঞানিক ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, সায়েন্টিফিক অ্যান্ড ওয়েলফেয়ার আউটলুক। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে আঁকড়ে ধরে না থেকে পরীক্ষা নিরীক্ষার বিষয়কে বিষয়বস্তু হিসাবে গ্রহণ করার মনোভাব পোষণ করায়। এতে তত্ত্ব ও তথ্যের পরিবর্তনের সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা
বিষয়কে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি মনোবিজ্ঞানীর থাকতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মনোবিজ্ঞানীগণ পুরাতনকে বর্জন করে নিত্য নতুন তথ্য আহরণে সদা নিয়োজিত থাকেন। এছাড়াও বিভিন্ন ব্যবহারিক জীবনে মনোবিজ্ঞান তার বিষয়বস্তুর যে গবেষণালব্ধ ফলাফলের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকেন। অ্যাপ্লিকেবিলিটি। প্রয়োগশীলতা হলো বিষয়বস্তুর গবেষণালব্ধ ফলাফলের যথাযথ ব্যবহার উপযোগিতা, যা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। কোনো বিষয়কে বিজ্ঞানের মর্যাদা পেতে হলে তার বিশেষ ব্যবহারিক বা প্রায়োগিক দিক বর্তমান থাকা আবশ্যক। কারণ যে বিষয়বস্তুর গবেষণালব্ধ ফলাফলকে যথাযথভাবে ব্যবহার করা যায় না, তাকে ঠিক বিজ্ঞান হিসাবে উল্লেখ করা যায় না। মনোবিজ্ঞানের আজ বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। শিল্প, কারখানা, শিক্ষা, চিকিৎসা, সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন প্রভৃতি প্রায় সকল ক্ষেত্রেই মনোবিজ্ঞানের ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ বিষয়বস্তুর আলোকে মনোবিজ্ঞান একটি বিষয়নিষ্ঠ বিজ্ঞান। অপরদিকে মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিগত শর্ত, বৈজ্ঞানিক ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং প্রয়োগশীলতাকে পর্যালোচনা করলে দেখা যায় এটি একটি যথাযথ ও সুসংবদ্ধ তথা প্রতিষ্ঠিত বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? মনোবৈজ্ঞানিক পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে জীবন্ত প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রাণীর আচরণ নিয়ন্ত্রণে জৈবিক ঘটনা বা বৈশিষ্ট্যসমূহ, যেমন শরীরের গঠন, ইন্দ্রিয়সমূহ, গ্রন্থিতন্ত্র, স্নায়ুতন্ত্র ইত্যাদি এক বিশেষ ভূমিকা পালন করে। এদিক থেকে মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের একটি শাখা হিসাবে গণ্য করা যেতে পারে। আবার পারিপার্শ্বিক পরিবেশ ও প্রাণীর আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। বন্য প্রাণীরা যেমন অরণ্য পরিবেশে বাস করে, মানুষও তেমনি মনুষ্য সমাজে বাস করে। একজন মানুষের আচরণ যেমন অন্যজনের আচরণ দ্বারা প্রভাবিত হয়, তেমনি অন্যের আচরণ দ্বারাও সে প্রভাবিত হয়। মানুষ যে সমাজে বাস করে তার ব্যক্তিত্ব ও আচরণ সেই সমাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো সমাজের রীতি নীতি, কৃষ্টি ও আর্থসামাজিক ব্যবস্থা সে সমাজের মানুষের আচরণকে প্রভাবিত করে। তাই মনোবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানের শাখাও বলা যেতে পারে। উপরোক্ত আলোচনায় এটাই প্রতীয়মান হয় যে আধুনিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু মূলত মানুষ বা প্রাণীর আচরণ ও মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরির ক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তির পাশাপাশি যেমন একটি জৈবিক ভিত্তি আছে, তেমন একটি সামাজিক ভিত্তিও আছে। মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ব্যাখ্যা, বিশ্লেষণ ও পরিমাপের ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও নিয়ম নীতির পাশাপাশি মানুষ বা প্রাণীর জৈবিক ভিত্তি ও সামাজিক উপাদানসমূহকেও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। সুতরাং মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। তো আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।